এভারকেয়ার হাসপাতালের বাইরে এখন কেমন পরিস্থিতি দেখছেন? আমরা আসলে দেখতে পাচ্ছি যে সবাই খুব শোকাবহ এক পরিস্থিতির মধ্যে আছে। আপনি বিস্তারিত জানাবেন নেতাকর্মীদের সাথে কথা বলে কি দেখছেন আপনি? জি নাবিল, আপনি যেমনটা বলছিলেন যে আজ 6টার পরই বেগম জিয়ার মৃত্যুর খবরে কিন্তু সারা দেশে একটি শোকের ছায়া নেমে এসেছে। আমরা দেখেছি 6টার পরই রাজধানীর এভারকেয়ারের সামনে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসে ভিড় করেছেন। তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। তারা কিন্তু খালেদা জিয়ার সাথে বিগত দিনের স্মৃতিচারণের কথা বলে এটা একজন কান্নায় কিন্তু ভেঙে পড়ছিলেন। আমরা দেখেছি মূলত তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরের সকাল থেকেই দলে দলে ছুটে আসছিলেন নেতাকর্মীরা। আমরা যদি একটু জানিয়ে রাখি, কালকে সন্ধ্যার পরে তারেক যেখানে আসার কিছুটা পরেই কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে বেগম জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। তারপরে কিন্তু তারেক রহমান এখান থেকে আর যাননি। এখানে তার অবস্থার সংকটাপন্ন কথা শুনে কিন্তু তারেক জিয়ার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইবা রহমান, খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো, স্ত্রী শর্মিলা রহমানও কিন্তু এখানে এভারকেয়ার হাসপাতালেই ছিলেন। তবে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে আমরা দেখতে পেয়েছি যে এই হাসপাতাল এলাকা জুড়েও কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছিল। হাসপাতালে যারা চিকিৎসকদের পাশাপাশি নার্সরাও কিন্তু কান্নায় ভেঙে পড়ছিলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় থাকা বেগম খালেদা জিয়ার কিন্তু বেশ কিছু রোগের জটিলতাও ছিল, যেমন কিডনি সংক্রান্ত রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স সহ দীর্ঘস্থায়ী কিছু সমস্যায় ভুগছিলেন খালেদা জিয়া। সর্বোপরি গতকাল রাতে আজ ভোর 6টার দিকে কিন্তু তাকে মৃত্যু ঘোষণা করেন ডাক্তাররা। তার পরপরই কিন্তু এখানে বিভিন্ন লোকজন, বিএনপি নেতা কর্মীর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেরেছি যে এখানে স্থানীয় যে জনগণ বা সাধারণ জনতাও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে আসছেন। তারা কিন্তু হাসপাতালের সামনে ভিড় করছেন। আমরা যদি বলি যে 90-এর স্বৈরাচার আন্দোলনে আপসহীন এই নেত্রীর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি কিন্তু জেল খেটেছেন একাধিকবার। তবে সব থেকে বড় যে নেতাকর্মীরা যেটা বলছেন যে এত চড়াই উচ্চয়ের পরও কিন্তু দেশের মাটি ছেড়ে কিন্তু যাননি খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া যেমন নেমে এসেছে, তেমনি কিন্তু অনেক নেতাকর্মীরাও তার স্মৃতিচারণ করে আমরা দেখেছি মাটিতে গড়াগড়ি দিয়েও কান্না করার অবস্থাও এখানে হয়েছে। তাছাড়াও যদি একটু জীবনী সম্পর্কে বলে রাখি আমরা, যে দেশের যে অন্যতম প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতারও কিন্তু খালেদা জিয়া বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছিলেন। আমরা যদি বলি 1991 সালের 27 ফেব্রুয়ারি বহুপ্রতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রথম কিন্তু ভোট করেছেন এই খালেদা জিয়া। 5টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 5টিতেই কিন্তু বিজয় হয়েছিলেন। আর বিএনপির এই নির্বাচন ছিল সংসদের বৃহত্তম দল হিসাবে অভিমতপূর্ণ। আমরা যদি আরও একটু জানিয়ে রাখি, 1996 সালের জুনের যে নির্বাচন, 2001 সালের নির্বাচন, সবগুলো নির্বাচনে কিন্তু খালেদা জিয়া যখন লড়াই করেছেন তখন তিনি বিপুল ভোটে কিন্তু তিনি জয়লাভ করেছিলেন। তারপরে 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ঐক্যজোট বাংলাদেশের জাতীয় পার্টির সঙ্গে 4 দলীয় ঐক্যজোট গঠনে বিপুল পরিমাণ ভোটে জয়ী হয়ে কিন্তু সরকার গঠন করেছিল বিএনপি। সেখানে প্রধানমন্ত্রী হয়েছিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যে বর্ণাঢ্য জীবন সেটা কিন্তু আসলে বলে শেষ করার মতো নয়। তারপর যদি আমরা জানি রাখি, 2007 সালের যে জরুরি অবস্থার মধ্য দিয়ে কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং তার বড় ছেলে যে তারেক রহমান একদিন পর 2008 সালের সেপ্টেম্বর কিন্তু তিনি মুক্তি পেয়েছেন। তারেকের মুক্তি পেয়ে লন্ডনে চলে যান। দীর্ঘ প্রায় 18 বছর নির্বাসন কাটিয়ে কিন্তু গত 25শে ডিসেম্বর তারেক জিয়া দেশে ফিরেন। খালেদা জিয়ার দাম্পত্যের আরেক সন্তান আরাফাত রহমান কোকো কিন্তু 1 দশক আগেই সে চলে গেছেন পৃথিবী। জরুরি অবস্থার মধ্যে যখন খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ওর কাছাকাছি সময় গ্রেপ্তার হলেও তিনি কিন্তু মুক্তি পেয়ে
মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন, কিন্তু খালেদা জিয়া সেখানে বিদেশে চিকিৎসার জন্য কিন্তু যেতেও অস্বীকৃতি জানিয়েছিলেন। ওই সময় খালেদা জিয়া বক্তব্য দিয়েছিলেন নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানোর জন্য, জোগাছিলেন মানে দেশ রক্ষার জন্য, কিন্তু খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যায়নি। আমরা দেখেছি 2010 সালে আওয়ামী লীগ সরকারের আমলে শহীদ মইনুল রোডের বাসা থেকে উৎখাত হন খালেদা জিয়া, তাকে কিন্তু জোরপূর্বকভাবে সেখান থেকে বের করে দিয়ে হয়েছিল। 2024 সালের 5ই জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি সংসদের বাইরে চলে যায়, যখন রাজপথে কিন্তু ছিল এই খালেদা জিয়ার যে দল, জাতীয়তাবাদী দল বিএনপির ঠিকানা। রাজনৈতিকভাবে সেই চাপের সময় খালেদা জিয়ার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় একের পর এক হামলা। আমরা দেখেছি যে 2018 সালের ফেব্রুয়ারির জিয়া অরফান ট্রাস্ট দুর্নীতি মামলায় কিন্তু তাকে একদম এই মিথ্যা মামলায় কিন্তু তাকে জেলে পাঠিয়েছিলেন স্বৈরাচার আমলের যে সরকার ছিল তারা। এরপর খালেদা জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট মামলাতেও তার সাজার রায় হয়। মহা বিপদে পড়া বিএনপি লন্ডন থেকে তারেক রহমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু দায়িত্ব নিয়েছিলেন। করোনা ভাইরাসের মহামারীর সময়ও আমরা দেখেছি, করোনা ভাইরাসের মহামারীর মধ্যে 2020 সালের 25শে মার্চ অনেকটা আকস্মিকভাবেই আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশ জারি করায় স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল খালেদা জিয়ার। শর্ত অনুযায়ী তাকে থাকতে হয় দেশের গুলশান বাসায়, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতিও ছিল না তার। ফলে মুক্তি পেয়েও রাজনৈতিক থেকে বিচ্ছিন্ন এক প্রকার বন্দি জীবন কাটাতে হয়েছিল বিএনপির এই চেয়ারপারসনকে। এর মধ্যে কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়, দফায় দফায় অস্ত্রোপচারও হয়, কিন্তু আসলে দীর্ঘ বা শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধায়, কিন্তু সে পরিপূর্ণ সুস্থ আর হয়ে ওঠেনি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সরকারের পতন হলেও পরিস্থিতি যখন পাল্টে যায় তখনও কিন্তু আমরা দেখেছি হাসপাতালের বেডে শুয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু বেগম খালেদা জিয়া কথা বলছিলেন তাদের উজ্জীবিত করার জন্য, বিএনপিকে সংগঠিত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনাও তাকে আমরা অসুস্থ অবস্থায় আমরা দিতে দেখেছি। কিন্তু নানা ধরনের অসুস্থতা তাকে এতদিন অনেকটাই কাবু করে ফেলেছে। মুক্তি মিললেও দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে তিনি আর সশরীরে অংশগ্রহণ করেননি। আমরা দেখেছি যে এর মধ্যেও চলতি বছরের জানুয়ারিতে লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়ে আসেন বেগম জিয়া। বহু বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তাকে দেখা গেছে। সর্বশেষ আমরা যদি বলি, গত 21 নভেম্বর ঢাকার সেনা সদরের সেনাকুঞ্জের সর্বশেষ যদি বলি, 21 নম্বর যে সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে প্রকাশ্যে কিন্তু আমরা দেখেছিলাম বেগম জিয়াকে। এর 39 দিনের মাথায় তার মৃত্যুর খবর এলো। আসলে সব কিছু মিলিয়ে যদি বলি বিষণ্ণ একটা অবস্থা এই মুহূর্তে। বারকেরার সামনে রয়েছে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু কান্নায় ভেঙে পড়ছে। তারা খালেদা জিয়ার যে সকল অতীতের খালেদা জিয়ার সাথে যে সকল স্মৃতিচারণ ছিল তারা কিন্তু সেগুলো করছেন। মূলত মহিষী এই নেত্রীর মৃত্যুতে বাংলাদেশ একটি রাজনৈতিক ব্যক্তি হারায়নি, শুধু হারাইছে দেশের অত্যন্ত আপোষহীন একজন নেত্রীকে। যে নেত্রী ছিল দেশের একজন সুপরিচিত এবং কি সারা দেশের মানুষের আস্থার জায়গা। বিশেষ করে বিএনপি, জাতীয়তাবাদী বিএনপির যে সকল নেতাকর্মীদের এতদিন স্বৈরাচার আমলে যে মামলা হয়েছে, সেই মামলা থেকে কিন্তু নিষ্পত্তি করার জন্য দীর্ঘ সময় কাজ করেছেন। বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক সহ বাংলাদেশের সকল মানুষের সাথে নিয়ে কিন্তু চলতে সক্ষম হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা যেটা দেখতে পাই এই ক্যামেরা চোখে যদি আমরা একটু দেখাই যে এই মুহূর্তে দেখা হাজার হাজার নেতাকর্মীদের ঢল কিন্তু নেমেছে রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আসলে মহিষী এই নারী লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ সহ ডায়াবেটিস, অর্থোপেডিক সব বিভিন্ন রোগে ভুগছিলেন। আসলে তিনি দীর্ঘ 1 মাসেরও অধিক সময় ধরে এই রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে অতঃপর যদি বলি ঠিক 39 দিনের মাথায় তার মৃত্যুর খবর, যেটা কাঁদিয়েছে সকাল থেকে দেশবাসীর এই খবর শুনে তারা কিন্তু আসলে এখানে এসে পিঠে পড়েছে। আমরা যদি এখানে একজন কথা জানতে চাই, তার কিন্তু আমরা বলতে পারতেছি না। আমরা যারা বিএনপির সমর্থক, আমরা যারা বিএনপির কর্মী, আমাদের মনে আছে হাসিনা আমাদের মাকে তিলে তিলে হত্যা করেছে। ওই হত্যার
মানে আজকের এই দিনটা হাসিনার টর্চারে, হাসিনার কি বলবো, আমরা আসলে অত্যাচারে আজকের এই দিন আমাদের দেখতে হয়েছে। কিন্তু আমরা ম্যাডাম জীবন দিয়ে দেশকে যে ভালোবাসতেন, জীবন দিয়ে এটা প্রমাণ করে গিয়েছেন, উনি কোনো কিছুতেই আপোষ করেনি। আজকের যে এই স্বাধীনতা, জুলাইয়ের যে এই অভ্যুত্থান ছাত্র জনতার, এটা কিন্তু আমরা বিএনপি নিজেদের শেয়ার নেই না, আমরা কিন্তু সবাইকে দিই। কিন্তু এই অভ্যুত্থান এবং সেন্টিমেন্ট ম্যাডামই গ্রো করেছিল। আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই, আজকে এই যে বেগম খালেদা জিয়ার প্রয়াণ, এতে দেশ কতটা আসলে অভিভাবক শূন্য হয়েছে বলে মনে হয়? অনেক অনেক অভিভাবক শূন্য হয়েছে, এটা বলার আর ভাষা নেই। যারা ম্যাডাম দেখছে তারা বলতে পারবে যে কতটা দেশপ্রেমিক হারিয়েছে। এখন আর কিছু বলতে পারবো না। আমরা আরেকটা কথা বলতে চাই, ম্যাডাম তো শুধু আমাদের একটা দলের সিম্বল ছিল না, উনি তো আমাদের পুরা দেশ এবং জাতি, এখন বলতে গেলে পৃথিবীর মধ্যে একটা মানে নেতৃত্ব এবং দেশপ্রেমের প্রতীক হিসাবে মানে প্রমাণ করে গেছেন। জি, আপনার কাছেও আসলে একটি প্রশ্ন, আসলে খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা বলতেছি। আমরা জাতীয়তাবাদী মহিলা দল তথা সারা দেশের 18 কোটি জনগণ আমরা খুবই শোকাহত এবং মর্মাহত। আপনারা দেশবাসী যারা আছেন, মিডিয়া ফোকাস করেন, আপনারা সবাই দোয়া করবেন, এটাই চাওয়া, কিছু বলার নেই এখন আর। যে আমরা শুনছিলাম আসলে কতটা আবেগ আপ্লুত হয়ে কথা বলছিলেন বিএনপির এই রাজধানীর এভার কেয়ারের সামনে ভোর 6টার পর থেকেই কিন্তু নেতাকর্মীদের আমরা ভিড় লক্ষ্য করেছি। এই মুহূর্তে আমরা আরেক নেত্রীর কথা শুনছি। ছিলাম, তার সাথে দেখা করতে গিয়েছি, গুলশান পার্টি অফিসে দেখা করেছি, সালাম দিয়েছি। ম্যাডাম মুখের দিকে তাকে খুব সুন্দর মতো একটা হাসি দিয়ে বলছে, তোমরাই আগামী ভবিষ্যৎ নেত্রী হবা। এটাই বেশি মনে আমরা পড়ে। আরেকটা কথা বলতে চাই, আমি লয়ার, আমি মহানগর উত্তরের সভানেত্রী অ্যাডভোকেট রুনা লায়লা। যখন ম্যাডামের মামলা চলে, আপনারা এটা জানেন কিনা আমি জানি না, ম্যাডামের যখন মামলা চলে তখন আমরা ভিতরে থাকতাম, আমি আইনজীবী নেত্রী ছিলাম তখন শেখ হাসিনা হলে তার চরিত্রটা কিরকম ছিল আর ম্যাডাম যে কিরকম সেটা আমি বলতে পারি। ম্যাডাম যেদিন রায় হবে সেদিনও আমাদের কিন্তু আইনজীবীরা অনেক স্ট্রং ছিল, বিএনপির আইনজীবীরা। তখন কিন্তু আমরা চেষ্টা করেছি যে আপনার এই আজকে রায় হবে, আমরা আদালতে হট্টগোল করব, আমরা আসামি ছিনিয়ে আনবো, বা এই ধরনের আমরা অনেক কিছু অ্যাটেম্প নিয়েছি। ম্যাডাম বলছে না, ম্যাডাম জানে অবধারিত তার জেল হবে।